সেদিন সাতক্ষীরায় মনে হয় একজনকে বাধা দিয়েছিল। আমার সামনে শয়তান পড়ে না, আমার সামনে যদি এরকম কোন বাধা এখন পড়ে না, একেবারে জায়গায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাদ দিয়ে মাটিতে দিয়ে বিসমিল্লাহ পড়াও জায়েজ নেই, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ভেতরে আমি এটা পড়ি করবো কি? ওরা একেবারে সরাসরি সত্য কথা বলে দিয়ে দেবো যে আল্লাহ তোমার নাম ছাড়া দিলাম, যা ভালো লাগত। সাতক্ষীরার সামনে দু একটা অনুষ্ঠান আছে, আশা করছি আমার সামনে শয়তান পড়বে না। আমার কপালে যা হওয়ার তো হয়ে গেছে, মায়ের আর কত খাবো, শরীরের কোন জায়গা তার বাকি নেই। সুতরাং আমার ভয় কেটে গেছি, আমার সামনে কেউ পড়বে না, পড়লে আপনারও ক্ষতি হবে আর আমার যা হবে। এই জন্য চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রীদেরকে আমরা জানাতে চাই, আপনারা মুখ বন্ধ করবেন। আপনি যেহেতু ফতোয়া বিভাগ নিয়ে পড়াশোনা করেননি, ফিকহ নিয়ে পড়েননি, আপনি ফতোয়া দিতে যাবেন না। কার পক্ষে ভোট চাবো না চাবো এটা আপনার চাইতে আমি ভালো জানি। ভোট চাওয়ার কথা আপনি বলবেন কেন? আল্লাহ আমাকে ১৫০০ বছর আগে জানিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার ৫৮ নম্বর আয়াত। এখানে আমানাত বহুবচন, তাফসীরে মারিফুল কোরআন বলে এখানে প্রায় ৯টা পয়েন্ট লেখা আছে। আমানতের ভেতরে একটা শব্দ আছে ভয়কাট্য, ভোট। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। এই এলাকায় যারা নির্বাচন করবে, মাওলানা আবুল কালাম আজাদের বাইরে যদি কেউ থেকে থাকে, ওনার চাইতে যোগ্যতা সম্পন্ন আছে, ওখান থেকে রেজাল্ট মালিকে ওরা ধরেন তো, ধরে এখানে আস্তে করে নিয়ে আসেন, এদিকে তাকিয়ে থাকেন ভাই। খুলনাবাসী শুধু এই কয়রা না, সারা বাংলাদেশের ৩০০ জায়গায় আমি এই আহ্বান জানাচ্ছি, যেখানে একামতে দ্বীনের কর্মী নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে, সে দাঁড়াতে চায়নি। এদেশের মানুষ এবং তার দল তাকে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। আপনি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করেন, যদি ইচ্ছা করে বলে যে আমি দাঁড়াবো, আমার দেওয়া লাগবে, ওনার ভোট দেওয়ার দরকার নেই। আমি যতটুকু জানি এই ৩০০ জায়গায় যারা দাঁড়াবে তারা একজনও রাজি না, জোর করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এইটাই ইসলাম শিক্ষা দেয়। অন্যান্য দলের ভেতরে আমরা দেখি না, দাঁড়ানো না আরো দাঁড়ানোর জন্য মারামারি করে। দেশের অবস্থা যত খারাপ হোক, অন্তত একামতে দিন যারা পালন করে তাদের ভেতরে এখনো এই সুন্নাতটা জিন্দা আছে, যারা জোর করে দায়িত্ব চেয়ে নেয় না। নবীজি যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে, কেউ নিষেধ করতো না? বলেন না কেন? বলেছিলেন না? বলেন তো নি। আরো তিনি হাদিস বললেন, লা ইউফলিহু কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। এই হাদিসটাকে ১০০% সত্য না ৯৮%? সুতরাং বাংলাদেশে হাদিসটা আমরা মানি না, এই জন্য আমরা সফল হতে পারছি না। আগামী থেকে এটা মানা যাবে না, ইনশাআল্লাহ যাবে। আমরা জাতির নেতৃত্বে পাঠাতে চাই পুরুষ মানুষ। কোরআনে কারিমে আল্লাহ সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে জানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। ঠিক। মেয়ে লোক নেতৃত্ব দিতে গেলে কি হয়, আমরা এতদিন মানুষকে না বোঝাতে বোঝাতে অবস্থা হয়ে গেছে কি দেখেছি, মেয়ে মানুষ এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাই। ওরা এখন রাজমিস্ত্রি হয়ে গেছে, আর আমরা পুরুষ মানুষ যারা সব এখন যোগাইলে। এই ৫৪ বছরের ভেতরে দেশটা যারা চালিয়েছে, মহিলারা বেশি না পুরুষ মানুষ বেশি? মহিলারা বেশি। এই জন্য আমাদের কপালে এই নেই। আপনি আমেরিকার দিকে তাকান, ২৩৬ বছর চলছে এই যে মাতাল যেটা এসেছে এখন, যে মাতাল সহ, ওরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে,
কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়নি, ডোনাল্ড ট্রাম্পের মতো মাতালকে দিয়েছে। কথা বলে না কেন? ওরা কোরআন হাদিস বিশ্বাস করে না, কিন্তু দেখেছেন কিভাবে মানতেছে। মানার কারণে আজ তারা কিন্তু উপরে আছে, অন্তত আমাদের উপরে আছে। আমরা যদি মেনে নিতে পারতাম ওদের মতো, আপনি 236 বছরের ইতিহাস খুলে দেখেন, আমেরিকার কোনদিন আজ পর্যন্ত কোন মহিলাকে তারা নেতা বানায়। তারা জাতে মাতাল, তাহলে কি? আর আমরা জাতেও মাতাল, তাহলেও আমরা কি আর জাতে পালে মাতাল সামনে থাকতে চাই? আমরা এবার সামনে দেখতে চাই 300 জায়গায় যারা এমপি দাঁড়াবে, অন্তত 151 জন মাওলানা আবুল কালাম আজাদের মতো যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে, তাদেরকে আমরা রায় দেব। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। ঠিক। এটা যদি আপনার কাছে মনে হয় ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা। ভালো লাগে আপনি করতে পারেন। একটা হাদিস পড়েছিলাম না, তিরমিজি শরীফ না, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, মানে দাওয়া মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে জিনিসের মালিক তুমি না, ওইটা যদি নিজে দায়িত্বে নিয়ে নাও, জোর করে নিজে দাবি করো, আমি নবী বলছি দুইটা শাস্তি তোমার জন্য। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার দল থেকে বের হয়ে গেলে, নর উম্মত না। আমার সাক্ষীরা খুলনাবাসী, নবীর উম্মত যদি আপনি না হতে পারেন, অবশ্যই নবীর উম্মতের বাইরে যারা আছে তাদের ভেতরে আপনি আছেন। হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ। কথা বলেন না কেন? আপনি নবীর উম্মতের ভেতরে নেই, তাহলে অন্য কিছু হবে। এই জায়গায় মাঝখানে ফা শব্দটা আছে। আগের বর্ণিত কথা যদি কেউ মেনে নিতে না পারে, পরেরটা তার উপরে 100 ভাগ কার্যকর হবে। ফা 19টা অর্থে ব্যবহার হয়। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা, এই যে ফালাইসা মিন্না, ফা দিলেন কেন? ফা না দিলেও তো বাংলা অর্থ হয়ে যায়। আগে বর্ণিত যে 2টা কথা নবীজি জানিয়েছেন, ওই 2টা যদি আপনি মানতে না পারেন, গ্যারান্টি দিয়ে বলছে আপনি নবীর উম্মত না। যে 2 হাদিসের মাঝখানে আল্লাহর নবী ফা দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজের দাবি করেন, যেভাবে হোক দখল করে রাখেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এবার বাংলাদেশের সাথে হাদিসটা মিলান। আমি হাদিসটা পড়ার পরে দেখেছি এই দেশে অনেকের জীবনে এটা মিলে যাচ্ছে। বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে খাপের খাপ, মমতাজের বাপ। ঠিক। যে জিনিস আপনার না, আপনি কিন্তু জোর করে নিজের দখলে নিয়ে নিয়েছেন। এরকম চরিত্র কল্যাণ কারো ছিল না, এখনো করছে না। ও ভাই, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাতও দিতে পারেন, আপনি কিন্তু নবীর উম্মত নেই। সুতরাং এই মুহূর্তে যার কানে আওয়াজ যাচ্ছে, যেখান থেকে যেটা নিয়েছেন ওইটা ফেরত দিয়ে দেন তার কাছে। ঠিক। হ্যাঁ, যদি জামাত ইসলামের লোক, শিবিরের লোক, চরমনার লোক, আটরশির লোক, যে দলের লোক হোক, আমি যেহেতু এখন কোরআনের কথা বলছি, সবার জন্য আমি আলেম। কোরআন যেমন সবার জন্য, আলেম ও সবার জন্য। ঠিক। আমি এরকম দরদ নিয়ে বলছি যে এই কাজ করেছেন আপনি, যেহেতু নবীর উম্মত আর নেই, আপনি ফিরে আসতে না পারলে আপনার জন্য জানাজা, কবর কি হবে? আপনি তো নবীর উম্মতই নেই। এখানে যার জিনিস যেভাবে নিয়েছেন, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, ধোঁকাবাজি করে হোক, প্রতারণা করে হোক, যেভাবেই নিয়েছেন এটা ফেরত দিয়ে দেন। হাদিসের টিকা একটা কথা আছে, মুহাদ্দিস যারা তারা ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, মুসলিম শরীফের ভেতরে পাবেন এটা। তারা বলেছে, যদি কোনো জিনিস আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছে, হারিয়ে গেছে, ওটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। শাস্তিকে যে নবীর উম্মত থাকা যায় না অন্যের জিনিস নিজের দখলে রাখলে, কিন্তু কোন জিনিস আমারই ছিল আমি আবার ফেরত পেয়েছি। যেমন ইসলামী ব্যাংক, এটা যাদের ছিল তারা ফেরত পেয়েছে, নাকি চিন্তাই করি
যাদেরটা ছিল তারা ফেরত পেয়েছে। অনেকে কিন্তু ফতোয়া অলরেডি দিয়েছেন যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। আপনি কথা বলতে পারবেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি বলেন? আমার বাপ বানিয়েছে ইসলামী ব্যাংক, যারা বানিয়েছে তারা আমার ফেরত পেয়েছে। এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল। কথা বলছেন না কেন? আপনি বলেন এই কথা ভুল। যাদের টাকা ফেরত পেয়েছে তারা এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে। সুতরাং ফতোয়া আন্দাজে দেবেন না। হ্যাঁ, ওনারা যদি জোর করে জবরদস্তি করে দখল করে অন্যেরটা নিয়ে নিত তাহলে আপনি ফতোয়া দিতে পারতেন। যেহেতু তাদের কান হাতছাড়া করে ফেলেছিল, ডাকাতি হয়ে গিয়েছিল, এখন তারা আবার ফেরত পেয়েছে, নিজের জিনিস নিজে ফেরত নিয়েছে, অসুবিধা কি? আপনি যা করলেন আগস্টের 5 তারিখের পর থেকে ঘাট দখল, মাঠ দখল, স্ট্যান্ড দখল, গেট দখল, এটাকে আপনার নিজের তা? আপনি তো সবগুলো বাবা শাহজালাল কুত্তা বিড়াল সব ভালো করে নিয়েছেন। সুতরাং এইটা যারা করেছেন ফেরত দেওয়া লাগবে। সুতরাং এই সাক্ষীরা করার কি কয়নার জন্য বলছি না, খুলনার জন্য না, এটা রেকর্ড সারা বাংলাদেশ যাচ্ছে। সবাইকে বলছি যারটা যেটা নিয়েছেন যেভাবে ফেরত দেওয়া লাগবে। নাইতো এই অবস্থায় আপনি মরে গেলে আপনি কোন দল করেন আমার দেখার দরকার নেই, আপনি নবীর উম্মত নেই। 2 নাম্বার শাস্তিটা আরো কঠিন। সে যেন টিকিট কেটে জাহান্নামে একটা আসন বরাদ্দ করে নিল। আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ এই কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে ভারত, আমাদের বাপ দাদাদের দেওয়া মুসলিম পক্ষ করা যত সম্পদ, মাদ্রাসা, মসজিদ, খানকা, দরস্থান, ঈদগাহ, এগুলোর জন্য দিয়েছিল। অথচ পৃথিবীর নিকৃষ্ট মানুষটা নরেন্দ্র মোদী এখন নিজে অবৈধ আইন বানিয়ে ওইগুলো সব গ্রাস করছে, দখলে নিয়ে নিচ্ছে। আজকেও 3টা মাদ্রাসায় তালা লাগিয়ে একবার সিলগালা করে দিয়েছে। এমনকি দারুল উলুম দেওবন্দ পর্যন্ত তারা 1 মাস সময় দিয়েছে, খালি করে দেওয়া লাগবে। পৃথিবীর মানুষরা এই মাতালটাকে থামান, নয়তো আগামী পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। খুব বেশি মানুষ পৃথিবীতে মাতাল নেই, মাত্র কয়েকটা আছে। মাতাল গুলোকে যদি থামাতে পারেন পৃথিবী আবার শান্ত হয়ে যাবে। কথা বুঝেন? আপনি ইন্টারনেটে সার্চ দেন, এখন 6 জন মানুষের নাম পাবেন তাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। 1 নম্বরে নাম পাবেন আপনি নেতানিয়াহু, এই ইহুদির বাচ্চা। 2 নম্বরে নাম পাবেন নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম এসেছে এটা পালিয়েছে ওইটা। আমি এটার নাম নিলে আমার কেমন যেন লাগে, এই জন্য আমি নাম নিতে চাই না সহজে। এরকম 6 জনের নাম আমি পেয়েছিলাম তাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে। আপনি তাদের জীবনী পড়ে দেখেন, প্রত্যেকেই দখলদার। কি করেছে 15 বছরে আপনি দেখেছেন কত দখল ছিল তাদের জীবনে, এখন সব একটা একটা করে বের হচ্ছে। আমি যে আয়াত পড়ে আপনাদের সম্মান কামনা করলাম, এর পরের আয়াতটা কি? ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে অবশ্যই তার এই কষ্টের সাথে আমি 10 থেকে 70টা শান্তি সুখ জড়িত করে রেখেছি। এ পর্যন্ত এখনো কিছুই বোঝেননি। এই যে উসরুন মানে কষ্ট, এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে এটা মারেফা করে নির্দিষ্ট করে দিয়েছেন। এর আগে মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। কিন্তু শেষের শব্দের দিকে তাকান, সেখানে আলিফ লাম নেই, ইসরা। এটা অনির্দিষ্ট না কেরা। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই উসরুন ইসরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে কষ্টের সাথে সাথে আল্লাহ সুখের নাম দিলেন, কিন্তু কষ্টর বেলায় একটা, সুখের বেলায় অনির্দিষ্ট কেন? কষ্ট পেলে আপনি সুখ পাবেন বিষয়টা এমন না। দুনিয়াতে যদি কেউ 3টা কারণে কষ্ট পায়,
ওই তিনটা কারণে একটা কষ্ট পেলে কমপক্ষে 10 থেকে 70টা শোক আপনাকে আল্লাহ ভোগ করাবে। উনি দলিল দিয়েছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইলা আখিরি আয়াত। দুনিয়ায় কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, নেকির কাজ, কমপক্ষে ওটা বৃদ্ধি করে দেয় আল্লাহ কমপক্ষে 10 গুণ। কত? ওর দেশে 70 গুণ, এর ওর দেশে 700 গুণ। আমরা মাঝখানেরটা ধরলাম। এবার আমার প্রশ্ন, আপনি কষ্ট পেলে শান্তি পাবেন বিষয়টা এমন না। কয়টা কারণে কষ্ট পাওয়া লাগবে? তিনটা। বলেন বলেন।